अस्सलाम वालेकुम जी, मैं हूं सजाद। आप देख रहे हैं सजाद रिव्यूज़। आज जी आपको पता होगा कि सबसे पहले आपको ये बता दूं कि बांग्लादेश और म्यांमार के बीच में जो एक कन्फ्लिक्शन जारी है उसके ऊपर अक़वाम मुत्तहिदा की तरफ से क्या वीडियो सामने आया है, उनकी तरफ से क्या रिपोर्टिंग हो रही है और क्या कुछ हकायक जो हैं वो सामने आ रहे हैं और म्यांमार के अंदर की क्या सूरत हाल है, आज हम उसको देखेंगे। और सौम्य टीवी का हमारे पास वीडियो आ रहा है जो मैं चाहता हूँ कि आपके साथ शेयर किया जाए और हम इसको देखें। तो चलते हैं जी आज के वीडियो की तरफ। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে যখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে তখন মিয়ানমারের অভ্যন্তরে সামগ্রিক পরিস্থিতি নিয়ে ভয়াবহ তথ্য তুলে ধরল জাতিসংঘ। মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুস জানালেন, জান্তা সরকারের অধীনে দেশটির 5,40,00,000 মানুষের অবস্থা খারাপ থেকে এখন আরও খারাপ ও ভয়াবহ রূপ নিয়েছে। শুধু তাই নয়, যেসব গোষ্ঠী ও সাধারণ মানুষ সামরিক বাহিনীর বিরুদ্ধে কথা বলছে ও লড়াই করছে তাদের উপর জান্তা বাহিনীর অত্যাচার নির্যাতন আরও অনেক বেশি বেড়ে গেছে বলেও জানান তিনি। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সবশেষ প্রতিবেদন ও দেশটির প্রকৃত অবস্থা তুলে ধরা হয়েছে এবারের দৃশ্যপটে। গত বছরের 1 ফেব্রুয়ারি মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে দায়িত্ব হাতে নেয় দেশটির সামরিক বাহিনীর প্রধান মিন অং লাইং। প্রতিবাদ জানালে সাধারণ মানুষ থেকে শুরু করে জান্তা বিরোধীদের ওপর ব্যাপক দমনপীড়ন শুরু করে সেনাবাহিনী। মিন অং লাইংয়ের নেতৃত্বেই রাখাইনে 2017 সালে রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর অত্যাচার নির্যাতন চালায় মিয়ানমারের সেনাবাহিনী। আগে থেকেই দেশটির বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে দমনের নামে বিভিন্ন রাজ্যে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছিল জান্তা বাহিনী। তবে 2021 সালের পর সাম্প্রতিক সময়ে মিয়ানমার সরকারের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাতের তীব্রতা অনেক বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুস জানান, জান্তা সরকারের সশস্ত্র অভিযানের মুখে দেশটির 13 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 28,000-এর বেশি বাড়িঘর পুড়িয়ে দিয়েছে মিয়ানমার সেনারা। এমনও হয়েছে কোথাও কোথাও পুরো গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র যে সশস্ত্র যোদ্ধারাই জান্তা বাহিনীর নির্মমতার শিকার হচ্ছে তা নয়, সীমান্তে পুঁতে রাখা মাইনে অসংখ্য বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানান জাতিসংঘের এই বিশেষ দূত। There is a horrible cycle of violence that is fully underway. And my fear is that this is going to snowball out of control, even beyond what it is right now, and there's going to be a significant loss of life. My fear is that when I'm back here to make another report, unless there's change, unless the international community changes its direction and focus, there could be a significant increase in the loss of life. মিয়ানমারের প্রতিদিন ঘটে যাওয়া ভয়াবহতার ধারণা দিতে গিয়ে টম অ্যান্ড্রুস সাগাইং অঞ্চলের একটি স্কুলে জান্তা বাহিনীর হামলার ঘটনার উল্লেখ করেন। সশস্ত্র যোদ্ধারা লুকিয়ে রয়েছে এমন দাবি করে মিয়ানমারের সেনারা হেলিকপ্টার থেকে একটি স্কুলে মুহুর্মুহু বোমা হামলা চালায়। শুধু তাই নয়, হেলিকপ্টার থেকে নেমে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে শিক্ষকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় তারা। ওই ঘটনায় অন্তত 11 জন নিহত হন। এমনকি লাশগুলো জান্তারা তুলে নিয়ে যায় বলে জানান অ্যান্ড্রুস। অর্থাৎ বাবা মায়ের কাছে তাদের সন্তানদের লাশগুলো পর্যন্ত হস্তান্তর করা হয়নি। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, গোটা মিয়ানমারেই সংঘাত ছড়িয়ে পড়েছে। আগের চেয়ে এখন আরও বেশি সংখ্যক বেসামরিক মানুষ জান্তা বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিচ্ছে। জাতিগত নিপীড়নের শিকার হওয়া সশস্ত্র সংগঠনগুলো জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের তীব্রতাও বাড়িয়েছে। সবশেষ আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করে জাতিসংঘ। সেনাবাহিনীর বিরুদ্ধে নবগঠিত পিপলস ডিফেন্স ফোর্সেসের লড়াইয়ের বিষয়ে বলা হয়, সারা দেশে সামরিক বাহিনীকে আক্রমণ শুরু করেছে এই গোষ্ঠীটি। মিয়ানমারের প্রতিটি কোণায় সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী।
জাতিসংঘ বলছে বিদেশি সাহায্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মিয়ানমারের জান্তা বাহিনী। বাস্তুচ্যুত মানুষ যেন সাহায্য সহযোগিতা না পায় সেজন্য বাধা দেয়া সহ সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। দেশটিতে খাদ্য সংকটও ভয়াবহ আকার ধারণ করেছে উল্লেখ করে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, শিশু অপুষ্টির হার দিন দিন আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। এখনও বিভিন্ন বন্দি শিবিরে 1,30,000-এর বেশি রোহিঙ্গা অমানবিক জীবনযাপন করছে। অগণিত নিরীহ মানুষকে খাদ্য, ওষুধ এবং বেঁচে থাকার ন্যূনতম সুযোগ দেওয়া হচ্ছে না বলেও জানায় সংস্থাটি। মিয়ানমারে অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও বিশ্ব সম্প্রদায় এ বিষয়ে নীরব থাকায় ক্ষোভ জানিয়েছেন টম অ্যান্ড্রুস। বিভিন্ন দেশের অর্থ সহায়তায় আগ্নেয়াস্ত্র ও অত্যাধুনিক অস্ত্র দিয়ে নিরীহ মানুষজনের সেনাবাহিনীর দমন পীড়নের ঘটনায় সাধারণ মানুষ আগের চেয়ে অনেক বেশি ক্ষুব্ধ উল্লেখ করে অ্যান্ড্রুস বলেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো মুখে আওয়াজ তুললেও মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। মিয়ানমারের জান্তা সরকার যেন কোনো দেশ থেকে অর্থ সহায়তা ও অস্ত্র সরঞ্জাম না পায় সেজন্য সদস্য রাষ্ট্রগুলোকে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মিয়ানমারের মানবাধিকার বিষয়ক এই দূত। মিয়ানমারের মানবাধিকার সংকট মোকাবিলায় জাতিগুলোর কৌশলগত একটি জোট গঠনেরও আহ্বান জানান তিনি। মিয়ানমারের জান্তাকে কারা সহায়তা করছে এবং দেশটির চলমান পরিস্থিতি পরিবর্তনের জন্য কি করা যেতে পারে? গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে টম অ্যান্ড্রুস বলেন, নামগুলো সবারই জানা। যেসব দেশ মিয়ানমারের জনগণের সমর্থনে কথা বলছে, সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছে, মৃত্যুদণ্ড কার্যকর বন্ধের আহ্বান জানাচ্ছে, সেসব দেশের নাম সবাই জানে। কিন্তু সমস্যা হলো এই দেশগুলো কাজ করছে না, তাদের কথার সঙ্গে কাজের মিল নেই বলে মনে করেন টম অ্যান্ড্রুস। This horror is happening every day, and it is happening without the world seeming to know or to care about what's going on. And the people of Myanmar need the support of the international community. They need the support of the United Nations. মিয়ানমারের সামরিক সরকারকে দমাতে কিছু নির্দিষ্ট বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার জন্য সুপারিশ করেছেন টম অ্যান্ড্রুস। এর মধ্যে মিয়ানমারের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে মত দেন তিনি। এছাড়া অস্ত্র নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করে তাদের কঠোর শাস্তির আওতায় আনার সুপারিশও করা হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই পদক্ষেপ নিতে না পারলে মিয়ানমারের জনগণের সমর্থনে যেসব দেশ কথা বলছে তাদের সেই পদক্ষেপগুলো নেয়ারও পরামর্শ দেন অ্যান্ড্রু। আর এজন্য সমমনা দেশগুলোর একজোট হওয়া এবং সমন্বিতভাবে কৌশলগত উপায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। অন্যদিকে মিয়ানমার জান্তা সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে টম অ্যান্ড্রুস বলেন, এটা কোনো নির্বাচন হবে না, এটা একটা জালিয়াতি। প্রযুক্তিগত সহায়তা বা কোনো ধরনের পরামর্শ দিয়ে দেশগুলো যেন সেই জালিয়াতিকে সমর্থন না করে এবং জান্তার ফাঁদে না পড়ে সেজন্য সতর্ক থাকারও আহ্বান জানান অ্যান্ড্রুস। মিয়ানমারের জান্তা সরকারের উপর জাতিসংঘের মাধ্যমে চাপ বাড়ানোর দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন বর্জন করারও আহ্বান জানিয়েছে দেশটি। वीडियो की हम बात कर लेते हैं पहले। तो आज का जो वीडियो है इसमें हमने देखा है कि जिस तरीके से इंसानी हकूक़ की खुलम खुला खिलाफ वर्जी की जा रही है म्यांमार में, और म्यांमार के अंदर जो सारा सीन ये चल रहा था इस वीडियो में हम देख रहे थे, तो इससे यही पता लगता है कि हालात कशीदा होने के साथ साथ जो म्यांमार के अंदर के लोग हैं वो महफूज नहीं है। अच्छा, जब बांग्लादेश और म्यांमार की सरहद पर हालात जो हैं वो कशीदा हैं, तो इस टाइम पर अक़वाम मुत्तहिदा का जो म्यांमार की सूरत हाल के ऊपर ये वीडियो सामने आया है, इससे मतलब जो अभी अक़वाम मुत्तहिदा के खसूसी एलची थे जो मतलब वहाँ पर जिन्होंने सारी रिपोर्ट जो है वहाँ पर अक़वाम मुत्तहिदा में पेश की है, उसकी अगर हम बात करें तो उनका ये कहना था कि जनता हुकूमत के दौर में मुल्क के तकरीबन 5.4 करोड़ जो अवाम है वो हालात उनके जो हैं वो बद से बदतर हो चुके हैं,
और फ़ौजी कुव्वतों के ख़िलाफ़ बोलने के ऊपर उनको जो सज़ाएँ, मतलब आम लोगों के ख़िलाफ़ जो अफवाज का वहाँ का तशद्दुद है वो उसमें बहुत ज़्यादा इजाफ़ा हो गया है। और उन्होंने इस तरह की बातें की हैं कि वहाँ पर आपको जानते हैं कि जो अराकान आर्मी है, जो जनता हुकूमत के बाद आपको पता है बाकी फ़ौज है, उसके बीच में जो हालात हैं वो कशीदा हैं। वहाँ के लोगों को बहुत जो इस तरह के हालात हैं उनको फेस करना पड़ रहा है। तो इन सारी सूरत हाल की अगर हम बात करें तो इस टाइम जो म्यांमार के अंदर के अंदरूनी इंटीरियर जो सिचुएशंस हैं वो बहुत ज़्यादा ख़तरनाक हैं और वहाँ पर खुलम खुला जो है इंसानी हकूक़ की खिलाफ वर्जी हो रही है। अब अक़वाम मुत्तहिदा जो है उसको इसका नोटिस जो है वो लेना होगा। अक़वाम मुत्तहिदा नोटिस लेगी तो ही आगे जो है वही सारा मामला जो है बढ़ेगा। और इस तरीके से इंसानी आप जो जानें हैं वो नहीं कुर्बान कर सकते, आप किसी की जान इस तरीके से ले नहीं सकते। और दूसरी साइड पर म्यांमार जो है अगर उसकी बात करें तो बांग्लादेश के साथ वो जंग करने पर तुला हुआ है, सरहद पर हालात जो हैं वो कशीदा हैं, लेकिन अंदरूनी कहानी आपने देखी है कि म्यांमार के अंदर क्या चल रहा है। तो यही आज का वीडियो था जो आप लोगों के साथ शेयर करना ज़रूरी था कि म्यांमार में किस तरीके से इंसानी जो हकूक़ हैं उनकी खिलाफ वर्जियाँ जारी हैं और इसको कैसे रोकना होगा और इसके ऊपर क्या स्टेप्स जो है वो लिए जाते हैं, ये भी देखना बाकी है। बाकी आप लोग क्या सोच रहे हैं इस बारे में, आप कमेंट ज़रूर कीजिएगा। मिलते हैं अगले वीडियो में, रखिए बहुत सारा ख्याल।